পাহাড়, নদী আর সমুদ্র, এই তিনটি বাঙালির ভ্রমণ তালিকায় সর্বদাই হাজির। তবে মাঝে মধ্যে ভ্রমণের স্বাদটা একটু পাল্টে যায়, আর মনের ভিতর ইচ্ছা জেগে ওঠে লাল, হলুদ, গোলাপি সহ নানা রঙের ফুলে ঘেরা কোনো উপত্যকায় পাড়ি দেওয়ার। সেই স্বাদ মেটাতেই আজ আমরা 3 জন বন্ধু মিলে মাত্র 20 টাকার ট্রেন যাত্রা করে হাওড়া থেকে পৌঁছলাম বাংলার নবপরিচিত ফুলের উপত্যকা তথা খিরাইতে। সাথে এখানকার আরও একটি অপরিচিত দর্শনীয় স্থান খিরাই এলডোরাডোটাও ঘুরে দেখে নেব। সকাল 6:45, বাড়ি থেকে বার হলাম বাস স্ট্যান্ডের দিকে। বাস ধরে যেতে হবে হাওড়া স্টেশন। কসবা তালবাগান বাস স্ট্যান্ডে আধ ঘন্টা অপেক্ষা করেও পেলাম না AC 24 সহ হাওড়ার কোনো বাস। শেষে 7:20 একটি মিনি বাস পেয়ে উঠে পড়লাম। বাস ভাড়া লাগলো 18 টাকা করে। এদিকে মিন্টু ভাই হাওড়া স্টেশনে পৌঁছে খিরাইয়ের টিকিট নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। দীর্ঘ 40 মিনিট বাস যাত্রার পর ফাইনালি পৌঁছলাম হাওড়া স্টেশনে। স্টেশনে পৌঁছানো মাত্রই মিন্টু ভাইকে নিয়ে লাগালাম দৌড়, কারণ হাওড়া মেদিনীপুর লোকাল 8:05 ছাড়বে। 8:05 হাওড়া মেদিনীপুর লোকাল 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। দাঁড়িয়ে আছে, এখনো ছাড়েনি। 8:07 হয়ে গেছে। দৌড়চ্ছি ট্রেনটা ধরার জন্য। মিন্টু ভাইরা পেছন দিয়ে আসছে। চলে এলাম। তাড়াতাড়ি আগে আগে আগে। ট্রেনে উঠতেই মুহূর্তের মধ্যে ট্রেন রওনা দিল গন্তব্যের উদ্দেশ্যে। ঠিক একই সময় ডান দিক আর বাম দিকের লাইন বরাবর অন্য ট্রেনও রওনা দিল। সাঁতরাগাছি পার হওয়ার পর ট্রেনের গতি একটু বাড়ল। এদিকে আমাদের মিন্টু ভাই অ্যাজ ইউজুয়াল রাতের ঘুমের শোধ তুলতে ব্যস্ত। লজেন্স ঘুগনি খেতে খেতে পৌঁছে গেলাম দেউলটি। দেউলটি পার করে উঠলাম কোলাঘাট ব্রিজে। দীর্ঘ 2.5 ঘন্টা ট্রেন যাত্রার পর 76 কিলোমিটার রেলপথ অতিক্রম করে পৌঁছলাম গন্তব্য স্টেশন খিরাইয়ে। ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার পর পশ্চিম দিকে এগোলাম আজকের প্রথম স্পট খিরাই এলডোরাডোটা ঘুরে দেখার উদ্দেশ্যে। এই এলডোরাডোটি হলো একটি সরু উঁচু রাস্তা, যার দুপাশে সারিবদ্ধভাবে লম্বা লম্বা গাছ সাজানো, আর বাম দিকে রয়েছে সবুজ ধান ক্ষেত, আর ডান দিকে রয়েছে বড় বড় মাছের ভেড়ি। এখন আমরা এই রেল লাইন বরাবর কিছুটা এগিয়ে যাব। কিছুটা এগিয়ে গিয়ে বাঁ দিকে আছে খিরাই এলডোরাডো, সেটা আপনাদের দেখাবো। খিরাই ঘুরতে এসেছি, খিরাই ফুলের হাট। ওই দেখুন ব্রিজের তলে আমরা পুরো ফুলের গার্ডেন দেখতে পাচ্ছি, আর ও পারেও পুরো চারদিকে ফুল, সব ফুল চাষ হচ্ছে। তলে দিয়ে একটা খাল মতো বয়ে যাচ্ছে।
রেল লাইনের পাশ দিয়ে হাঁটছি এখন আমরা। ওই যে খিরাই এল ডোরাডো দেখতে এসেছি। ওই যে খিরাই স্টেশন দূরে, ওই খিরাই স্টেশন থেকে এখন আমরা রেল লাইন বরাবর সোজা এলাম এতটা। এখান থেকে এই যে বাঁ দিকে টার্ন নিলাম, এই যে খিরাই স্টেশন, ওই রেল লাইন বরাবর এলাম, এখান থেকে বাঁ দিকে টার্ন নিলাম, এই যে খিরাই এল ডোরাডো। একেবারে কেজিএফ ওয়ালা এল ডোরাডোর মতো যদি ফিল পেয়ে যায় তাহলে তো কিছু বলারই নেই। খিরায় শুধু ফুলের ভ্যালি দেখে কি ফিরে যাব? ফুলের ভ্যালির সাথে সাথে এইগুলোও দেখব আর আপনাদেরও সাথে দেখাবো। কত বড় লাউ হয়েছে দেখুন। ঢুকছি আমরা কোথায়? খিরাই এল ডোরাডো। খিরাই এল ডোরাডোর ফার্স্ট লুকটা দেখে একেবারে কি বলবো, মুগ্ধ, আর কিছুই না। এত দারুণ লাগছে, রাস্তাটা ন্যারো, শুধু এই রাস্তাটার নামই হচ্ছে খিরাই এল ডোরাডো। এটা আমি গুগল ম্যাপস দেখে ফলো করে করে এসছি। এই রেল লাইনের পাশ বরাবর অনেকটা হেঁটে আসতে হলো আমাদের। আর স্থানীয় একজনকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন যে এই দিক থেকে ঘুরে আসতে হবে। তো ওনাদের হেল্প নিয়েই আমরা এখন এসছি। ভিউটা দারুণ আছে, দেখুন কেমন লাগছে। খিরাই এল ডোরাডো, আর ওই যে পাশে ট্রেন যাচ্ছে। দুপাশে ঘন সবুজ গাছপালা হওয়ায় মাঝের রাস্তায় রোদও তেমন পড়ে না। কেমন লাগছে ভিউটা? হে গাইস হোয়াটসঅ্যাপ, আপনাদের ভিউটা কেমন লাগলো একটু জেনে বলবেন, কমেন্টস করবেন। কেজিএফ এর এল ডোরাডো তো দেখেছেন, খিরাইয়ের এল ডোরাডোটা আজকের আপনাদের দেখালাম। একেবারে খিরাই স্টেশনের পাশেই আছে, রেল লাইন বরাবর হাঁটলে বাস 5-10 মিনিট মতো হেঁটে লাগলো স্টেশন থেকে এই পর্যন্ত আসতে। পাশে ট্র্যাকে ট্রেন যাচ্ছে কন্টিনিউয়াসলি, পর অনেক কটা ট্রেন গেছে। একটা তো বন্দে ভারত দেখলাম, তারপর অনেক কটা মেল গেল, মাল গাড়ি গেল। আমরা এখানে অনেক কটা ছবি তুললাম, ভিডিও করলাম এই পয়েন্টটা আপনাদের দেখানোর জন্য। অনেকটা আমরা হেঁটে এসেছি, গুগল ম্যাপ ফলো করে করে এলাম। খিরাইতে ফুলের বাগান তো দেখবেন, তার সাথে এই খিরাই এল ডোরাডোটাও দেখতে ভুলবেন না। যারা এই ঘন সবুজ গাছপালার মাঝখানে এই সরু রাস্তা, এইরকম সিন যারা পছন্দ করেন তাদের তো খুবই ভালো। আমার তো বিশেষ করে এই জায়গাটা খুবই পছন্দ। এই রাস্তাটায় খুব কম লোকজন আসা যাওয়া করছেন, খুব কম, অনেকক্ষণ পর কেউ আসছেন। এই যে এখন আমার পেছনে একজন সাইকেল নিয়ে যাচ্ছেন, খুব কম লোকজন, স্থানীয় কয়েকজন শুধু এখান থেকে পারাপার করেন সাইকেলে। এরকম সেভাবে আর কোনো লোক দেখা যায় না এদিকে, একদম নির্জন, কোনো ট্যুরিস্ট এখানে আসে না। আমরা এলাম, জায়গাটা গুগল ম্যাপে আমি দেখেছিলাম, খুব সুন্দর লেগেছিল, তাই ভেবেই রেখেছিলাম যখনও খিরাই আসবো তো ফুলের বাগান দেখার পাশাপাশি এই এল ডোরাডোটাও দেখে যাব। এবার যাচ্ছি আমরা ফুলের বাগানের দিকে। খিরাই এল ডোরাডোকে বিদায় জানিয়ে ফেরত যাওয়ার পালা।
দারুণ ভিউ আছে, কি যে বলি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এখানে পাশে আশেপাশে প্রচুর কিন্তু পাখিও আছে। এদিক থেকে পায়ে হেঁটে ক্ষেতের ভিতর যাওয়ার রাস্তা ছিল, কিন্তু সময় কম আছে। এই দেখুন কত পাখি উড়ে গেল, অনেক কটা পাখি আমাদের পায়ের আওয়াজ শুনে উড়ে গেল। এই আর শুরুতেই যখন আমরা এদিকে এন্ট্রি করছিলাম তখন এই ব্লু পাখিটা, ব্লু মাছ, ওটা মাছ রাঙা পাখি ছিল, হট করে উড়ে গেল, ভিডিও করতে পারলাম না। খুব সুন্দর ছিল পাখিটা। এলডোরাডো থেকে এবার বেরিয়ে গেলাম। এইদিকেও রাস্তা আছে, এইদিক থেকে রাস্তা পুরো ঘুরে একদম 4.5 কিলোমিটার মতো আছে। এদিক থেকে যদি ঘুরে বাঁ দিক ধরে যান, ফুলের বাগান বরাবর পৌঁছে যাবেন পুরো খিরাই স্টেশন পর্যন্ত। কিন্তু আমরা শর্টকাট নেব, এই যেরকম এসছিলাম সেই রকমই যাব। রেল লাইন বরাবর হাঁটা খুব রিস্কি আছে, তাই আমরা কি করছি, এই যে রেল লাইনের তলা থেকে যে রাস্তাটা হেঁটে আসছে সেই রাস্তা, এই পাথর থেকে এই রাস্তা দিয়ে আমরা হাঁটছি। এইভাবে রেল লাইনের উপর দিয়ে কিন্তু আমরা হাঁটছি না, কারণ দুটো মাত্র লাইন, আর সামনে দিয়ে পিছন থেকে অনবরত খুব হাই স্পিডে ট্রেন কন্টিনিউ এসেই চলেছে। তাই অতি সাবধানে, সবচেয়ে ভালো ট্রেন লাইনের পাশে একটু নিচ দিয়ে হাঁটছি আমরা সেফটিতে। ফুলের ভ্যালিতে যাওয়ার পথে মাঝ রাস্তায় স্থানীয় কয়েকজনের কাছে উপত্যকা সম্পর্কে খুবই হতাশজনক খবর শুনলাম। যেতে হবে এখান থেকে প্রায় আধা ঘন্টা রাস্তা। 8 ঘন্টা রাস্তা হাঁটতে হবে, 3 কিলোমিটার। এখন একটু মেলা তো শেষ হয়ে গেছে, আগে ছিল যখন ফুল মেলা শেষ হয়ে গেছে। ফুলের মেলা শেষ হয়ে গেছে, এখন আর ফুলের কিছু নেই। কাকা ওই ফুলের মেলা কত দূর? এখন 10-12 মিনিট। 10-12 মিনিট আছে মেলা? অল্প ফুল বাগান আছে না, ফুল দেখতে পাবো? ফুলটা কম পরিমাণ। ও, ফুলটা কম আছে। যখন একটু ছামাতে আছি তখন সেরকম গরম লাগছে না, কিন্তু রোদে খুব কষ্ট হচ্ছে, খুব গরম লাগছে। এই যে রেল লাইন বরাবর হেঁটে এলাম এত দূর, এখন আরো হাঁটতে হবে। মিন্টু ভাই একটু বসে গেছে, এখন খুব জল পিপাসা পাচ্ছে, বোতলে জল ফুরিয়ে গেছে। আর এদিকে কোনো দোকানও দেখতে পাচ্ছি না।
3-4 কিলোমিটার মতো রাস্তা আছে, যেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখনো হাঁটছি আমরা, সবাই খুব এক্সস্টেড, খুব টায়ার্ড। জলের বোতলও খালি। এত কষ্টের পর ফাইনালি এই যে রেল ব্রিজটা দেখতে পেলাম, আর আমাদের ওই রাস্তাটা শেষ হলো। এই তো নদীর ধার বরাবর কিছু ফুল আছে, ফুলের দোকান আছে। জল টল খাবো, জলের দোকান কই? এই তো জল, এই তো পানির বোতল। অনেকক্ষণ পর জলের সন্ধান পেলাম। অনেকক্ষণ পর একটু জল খাবারের ব্যবস্থা পেলাম। মানে যখন মেলা বসে তখন টোটো লাগে। মেলা কোন কোন মাসে হয়? ডিসেম্বর থেকে। ও 25 ডিসেম্বর থেকে শুরু, মার্চ পর্যন্ত। কিন্তু এখন তো মার্চ মাসে সবে শুরু হয়েছে। তো ঠান্ডা লাগে, ঠান্ডার সময় হয় না। ও এটা তো হয় ঠান্ডাতে, মানে ঠান্ডা যতক্ষণ আছে ততক্ষণ। এই দোকানগুলো সব উঠে গেছে। এদিকে পুরো মেলা মতো ছিল, এখন আর কিছুই নেই, কয়েকটা দোকান মাত্র খোলা আছে। আর কদিন থাকবে ভাই দোকান? আমি থাকছি রবিবার অবধি। ও, আপনি রবিবার পর্যন্ত থাকবেন, তারপরে আপনিও তুলে দেবেন। এই যে এখন আমরা বিশ্বজিৎ ভাইয়ের দোকানে দাঁড়িয়ে আছি, বিশ্বজিৎ ভাইয়ের কাছ থেকেই জেনে নেব। বিশ্বজিৎ ভাই, আপনারা আর কতদিন থাকবেন? এই তো রবিবার অবধি থাকবো। এই রবিবার পর্যন্ত, তারপর বন্ধ? হ্যাঁ। কবে থেকে লাগিয়েছিলেন আপনারা? ওই তো ডিসেম্বরের 20 তারিখ থেকে। ডিসেম্বর 20 তারিখ থেকে লাগিয়েছিলেন না? এই রবিবার লাস্ট, কাল শেষ দিন। আজকের উনি আছেন, কাল পর্যন্ত, কালকের পর থেকে আর ইনিও থাকবেন না। আর বাকি অনেক কটা দোকান তো দেখতে পাচ্ছি ছিল, কিন্তু এখন আর কিছুই নেই। ভাই এইগুলোর কিরকম দাম? এগুলো 30 টাকা। এবার এগুলো 30 টাকা। এবার আরো দাম বেড়েও যায়, কখনো কমেও যায়। আমাদের মার্কেটে যেরকম রেট হয় সেরকম হিসাবে আমরা বিক্রি করি এখানে। ও, আজকের রেট 30 টাকা। আর এগুলো আমরা পার পিস হিসাবে দাম করি। পিস হিসাবে? আচ্ছা, এগুলো আসল ফুল আছে নাকি প্লাস্টিকের আছে? সব আসল। সব আসল ফুল। এগুলো কালার কি ন্যাচারাল? না না, কালার করা হয়েছে। ও, এগুলো কালার করা আছে। এটা চন্দ্রমল্লিকা। এই কালারটা আর হলদে কালারটা হয়। এইটা হলদে, এই সাদা হয় আর হলুদ কালার হয়, আর একটা পিঙ্ক টাইপের একটা কালার হয়, সেগুলো অরিজিনাল এই ফুলের। নাহলে সব সাদা, হলুদ আর একটা পিঙ্ক কালার, এই তিনটে অরিজিনাল কালার হয়, আসল রং। বাকি এইগুলো রং করা হয় না? আচ্ছা, এগুলো কত দাম বললেন ভাই? এগুলো বান্ডেল হিসাবে বিক্রি হয়। বান্ডেলে যেরকম নেবে সেরকম দাম করে না? একটা পিস কত দাম বললেন? 10 টাকা। 10 টাকা পিস। এই যে রঙিন ফুল 10 টাকা পিস, সুন্দর লাগছে দেখতে, কিন্তু এগুলো আর্টিফিশিয়াল কালার। আর গোলাপ ফুল কিরকম দাম হয়? ছোট গোলাপ আছে, এগুলো 5 টাকা। বড় সাইজের গোলাপ আছে, সেগুলো শেষ হয়ে গেছে, সেগুলো 10 টাকা পিস বিক্রি করছিলাম। চলুন তাহলে, খুব ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে। থ্যাংক ইউ ভাই। খুব সুন্দর সুন্দর নার্সারি কাকার কাছে। কাকা, আপনার স্টল কতদিন থাকবে? যতদিন আপনারা, যতদিন লোকজন আসছে বসে আছি, আসা বন্ধ হয়ে গেলে। হ্যাঁ, লোকজন যতদিন আসছে ততদিন। বাজছে দুপুর 2:25। এখন আমরা ফুলের বাগানে এন্ট্রি করছি। এদিক থেকে নদীর ধার বরাবর পুরোই ফুলের বাগান। তুই ওইখানে দাঁড়িয়ে না, তোকে কেন করতে হবে? সব জুঁই ফুলই আছে। গাঁদা ফুল, আর একটু ফুলগুলো ওইদিকে বেশি, একটু ওই দিকটাই শুনুন। হ্যাঁ আসছে।
জুঁই ফুল কিন্তু আমরা সামনে দেখলাম। এখানেই ছোট্ট একটি পরীর সাথে সাক্ষাৎ হলো। গাঁদা ফুল, জুঁই আর এটা কি আছে? ও অনেক ট্রেন যাবে, ও মেন লাইন। ও পোজ দিচ্ছে তো কি সুন্দর। এখন বাচ্চা বলতে হবে না। তোমার নাম কি? অন্য অধিকারী। কি নাম? অন্য অধিকারী। কোন স্কুলে পড়ো তুমি? কোন স্কুলে পড়ো? আমি এখন স্কুলে ভর্তি হইনি, স্কুলে আমি ভর্তি হওয়ার বয়স হয়নি। এখন ভর্তি হইনি। কত বয়স তোমার? এই সবে 4-এ পড়লাম। এই সময় 4-এ পড়লাম। আমি ঘরে পড়াশোনা করি। আমি ঘরে পড়াশোনা করি। কোথায় তোমার বাড়ি? তামলুকে। তমলুকে বাড়ি তোমার? ও, ভালো লাগছে এদিকে ফুলের বাগানে? হ্যাঁ। তুমি খালি ট্রেন দেখছো কেন? দাদা যখন কথা বলছে তুমি দাদার থেকে কথা বলবে তো। তুমি খালি ট্রেন দেখছো। ট্রেন চড়তে খুব ভালো লাগে তোমার? হ্যাঁ। ও, একটু হাসো, মুখটা একটু হাসো। একটু হেসে দাও, স্মাইল। খুব সুন্দর লাগছে না এটা মাথায় দিয়ে? পুরো একটা রানীর মতো লাগছে। একটু হাসো। খুব সুন্দর লাগছে তোমাকে। কি বলে একটা? এই যে একদিকে এদিকে গাঁদা ফুলের চাষ হচ্ছে, আর এইদিকে দেখুন ফুলগুলো সব নুইয়া গেছে, সব শুকিয়ে গেছে গাছগুলো। সিজন একেবারে শেষ, ফুল খুব কম আছে, যাও আছে সব ছোট ছোট ফুল, আর মুখগুলো ফুলে সব নুইয়ে গেছে। এখন মোরগ ফুলের সামনে দাঁড়িয়ে আছি। অনেক দূর দূর পর্যন্ত শুধু ফুলের গাছ দেখতে পাচ্ছি, ফুলের বাগান পুরো। কিন্তু আর জানুয়ারি মাসে আসলে নাকি আরও ভালো ফুল দেখতে পেতাম। এখন দেখেই বুঝতে পারছি যে পুরো কেন ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলা হয় এই জায়গাটাকে। এখানে এত পরিমাণে ফুল আছে, এত পরিমাণে ফুলের বাগান আছে যে কোনোদিন কল্পনাও করতে পারিনি আমি। এখানে এসে বুঝতে পারলাম। একবার জানুয়ারি মাসে কিন্তু আসা চাই। জানুয়ারি মাসে এবার আসছে জানুয়ারি, আসতেই হবে। 20 ডিসেম্বর পর থেকে শুরু হয় এখানে ফুলের উৎসব, আর ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত, যতদিন না ঠান্ডাটা শেষ হচ্ছে ততদিন পর্যন্ত মেলাটা চলে, আর বেশ ভালোই পরিমাণে ফুল দেখতে পাবেন। কিন্তু যেই গরমটা একটু পড়ে যায় তারপরে আর কিন্তু সেরকম কিছু দেখতে পাবেন না। এই যে এটা কি ফুল আছে জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। গাঁদা ফুল আছে ভাই, হোয়াইট গাঁদা ফুল। ও, সাদা গাঁদা ফুল। একটু নিরাশার সাথে এবার ফিরত যেতে হচ্ছে আমাদের। খিরায় খুব আশা করে এসেছিলাম, এই শুধু গাঁদা ফুলই দেখতে পেলাম, আর অল্প কয়েকটা অন্য ফুল দেখলাম। বাদ বাকি ম্যাক্সিমাম সব গাঁদা ফুল চারদিকে, আর অন্য কিছুই মোটামুটি নেই। দূর থেকে যদি আপনারা খিরায় ফুল দেখতে আসবেন সেক্ষেত্রে না আসাই ভালো, কারণ হচ্ছে এখানে এখন আর সেরকম কোনো ফুল নেই। ফুলের মেলাও শেষ। ফুলের মেলার ফুল যে উৎসব একটা হয়, পর পর সব দোকান থাকে, ফুল বিক্রি হয়, দোকান, খাবার দাবারের দোকান থাকে। এখন কিচ্ছু নেই, খাবার দাবার ফুচকা কিছুই নেই, একটা মাত্র দোকান। এবারে ফুলের সিজন পুরো শেষ, আবার আসছে বছর আবার হবে। শৌচালয় অবধি বন্ধ। আর সব থেকে বড় অসুবিধা কি, এত দূরে আপনি আসবেন, এখানে একটাও কোনো বাথরুমের সুবিধা নেই। সব কটা যতদিন মেলা ততদিনই আপনি ফ্যাসিলিটি পাবেন, তারপরে কোনো ফ্যাসিলিটি নেই এখানে। মেলা উঠে গেলে আর কোনো কিছু পাবেন না। সবাই খুব এক্সস্টেড, অনেকটা হাঁটতে হলো টানা রোদে আমাদের। আর এত রোদে কষ্ট করে, বিশেষ করে কলকাতা থেকে এত দূরে আসা, এখন সেটা সার্থক হবে না, না আসাই তাই ভালো।
আবার সেই 3 বা 4 কিলোমিটার মতো রাস্তা, আবার সেই রাস্তা পুরো স্টেশন পর্যন্ত হেঁটে যাচ্ছি। ডিসেম্বর শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোটামুটি টোটো গাড়ি ভালোই পাওয়া যায়, কিন্তু এই যে মার্চ মাসে 9 তারিখ কিচ্ছু নেই, কোনো গাড়ি নেই। মিন্টু ভাইয়ের খুব শরীর খারাপ মনে হচ্ছিল, তাই এখানকার একজন লোকাল উনি বাইক নিয়ে যাচ্ছিলেন, তো ওনাকে বললাম যখন, উনি মিন্টু ভাইকে বাইকে এগিয়ে দিলেন। আমরা দুজন হেঁটে যাচ্ছি, যদি আবার কোনো সাহায্য পাই তাহলে আমরাও চলে যাব। কাঁচা মাটির এই রাস্তা কিন্তু দারুণ লাগছে, দুদিকে ঘন গাছপালা, ঝোপঝাড়। এই যে মাঝে মাঝে এরকম পুরো ছাউনি ফেলা, ঘন গাছপালা। চলে গেল নাকি? দাদা 1 মিনিট, এই যে সমীরণ দা এখন এলেন, মিন্টু ভাইকে স্টেশনে ছেড়ে এলেন। উনি ফেরত আসছিলেন, তাই একটু দাঁড় করিয়ে এত উপকার করলেন উনি, তাই ওনার নামটা না জিজ্ঞেস করে উনি চলে যাচ্ছিল, খুব খারাপ লাগছিল, তাই ওনাকে দাঁড় করিয়ে একটু নামটা জিজ্ঞেস করলাম। দাদা কিছু বলুন। নমস্কার। মানুষের অসুবিধা হতেই পারে, বিপদ আপদ হতেই পারে, তা আমি মনে করি মানুষকে সাহায্য করাটাই দরকার, যত কাজই থাকুক না কেন। এই কাঠ ফাটা রোদে মানুষের শরীর খারাপ হতেই পারে, এটা কোনো ব্যাপার নয়, তাই আমার মনে হলো সাহায্য করাটা দরকার। তা আমি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দাদার ভাইরা আমাকে ডাকলেন, যেন অসুবিধা হয়ে গেছে, যে আপনার কোনো অসুবিধা নেই? না বললেন আমার কোনো অসুবিধা নেই, দিয়ে এলাম। মানুষের পাশে দাঁড়াবো, আর কি আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। দাদার সাথে একটু হাতটা মিল, খুব ভালো দাদা, অনেক ভালো, অনেকটা মানে সাহায্য হলো। আমরা সেই কলকাতা থেকে এসেছি। কলকাতা? হ্যাঁ, বালিগঞ্জ থেকে। স্টেশনে পৌঁছতেই ক্ষণিকের মধ্যে হাজির হলো হাওড়াগামী ট্রেন। জলের বোতল নিয়ে উঠে পড়লাম ট্রেনে। মিন্টু ভাই আবার অবশিষ্ট ঘুমের কিছুটা সেরে নিল ট্রেনেই। দু ঘন্টার উপর ট্রেন যাত্রা করে শেষে সন্ধ্যা 6:08 পৌঁছলাম হাওড়া স্টেশনে। আমাদের যাত্রা এখানেই শেষ হলো। এখন 6:08 হচ্ছে, আমরা 14 আর 15 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে দাঁড়িয়ে আছি। বাড়ি ফেরত যাচ্ছি। আজকের খিরায়ের যাত্রা এখানেই শেষ হলো। আবার দেখা হবে পরের ভিডিওতে।